আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার লেসন হচ্ছে প্রিয় ভাইরা, পেশেন্স ইসলামের এই ইউনিক ফিচার গুলো শুনে আমরা কি বুঝলাম, কি জানলাম, সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা। তার মানে অনেক কিছু আমরা জানি, কিন্তু পেশেন্স ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না। আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি, কার্ল মার্কস পড়েছেন, রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, হুমায়ুন আহমেদ পড়েছি, হ্যারি পটার পড়েছি, কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের, সব পড়েছি, কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি। এরকম আছে না নাই? অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসলামের সিরাত পড়ি নাই, তার মানে কিছুই পড়িনি। প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত। আগামী বছরের রবিউল আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব, তাহলে রাসূল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় ভাইরা। 1 নাম্বার লেসন, যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন, নতুন করে রিভাইজ দিবেন, কি বলেন? 2 নাম্বার লেসন হচ্ছে কেন আমরা পড়বো। রাসূল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী ইসলামের প্রতি আকর্ষণ, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না? বলেন বলেন, পেয়েছে। সিরাত যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন, এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির, ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? বলেন। হুব্বুহু আল ঈমান, নবীর প্রতি ভালোবাসা এটা ঈমানের অংশ বা অঙ্গ না, নবীর ভালোবাসাই হচ্ছে ঈমান। নবীর ভালোবাসাটাই কি? ঈমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানই নাই। বিষ্ণু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিষ্ণু বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে, তার পিতার চেয়ে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না দেয়, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, সে মুমিনই হতে পারবে। তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্বনবীর নামে কটূক্তি করেছে, 12,000 নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটাই ঈমান। বিষ্ণু ইসলাম যখন এই হাদিস বললেন যে সবচেয়ে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয়, ওমরে ফারুক অবাক হয়ে গেলেন। উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে, এরপরে ভালোবাসি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া উমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি। ওমরে ফারুক অবাক হলেন, শকড। তিনি বললেন এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয়, যার কারণে